লেমু বলে, খুব শিগগিরই আমাদের হাতে সিনবার ভিডিও চলে আসবে, তারপর দেখব জু পরিবারের সবাই কিভাবে আমার কথা না মেনে থাকতে পারে। কিন্তু তারা সবাই তাদের রুমের সামনেই দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে কি আলোচনা চলছে সব কথাই স্পষ্ট শোনা যাচ্ছিল। নিজেদের সম্পর্কে এত নোংরা কথা শুনে সিনবা ভীষণ রেগে যায়। সে এতটাই রেগে যায় যে দৌড়ে সেই লোকটাকে মারার জন্য যাচ্ছিল, কিন্তু তখনই নাংজিং তাকে থামিয়ে দেয়। তারপর সবাই মিলে সেই ঘরের ভেতরে ঢুকে পড়ে। তখন লিসা সেই লেমোকে জাজ করে, নিজের মনে বলে, এই লোক তো কোনো জায়গা থেকেই গরিব মনে হচ্ছে না, একে তো কত ধনী মনে হচ্ছে, কিন্তু লোকটা দেখতে তেমন একটা ভালো না। জানি না এর ভিতরে এমন কি দেখে সিনবা তাকে পছন্দ করেছে। নাংজিং তখন লেমোকে মারতে চাচ্ছিল, কিন্তু মা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বলে, এই লোকটাই আমার মেয়ের সঙ্গে এত কিছু করার চেষ্টা করেছিল, ওকে তো আমিই মারব। লিসা তো এইসব কিছু ফোনে রেকর্ড করতে চাইছিল। এর ভিতরে মায়ের আগেই সিনবা এসে লেমোকে সজোরে এক চড় মারে আর বলে, চিটার কোথাকার, তোমার সাহস কি করে হলো আমার সঙ্গে এইসব করার, তুমি আমাকে অপমান করতে চেয়েছিলে। এই বলে সে তার পায়ে সজোরে আঘাত করে আর বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছিলে? আজ পর্যন্ত তোমাকে যত টাকা দিয়েছি সব এক এক করে ফেরত দাও। এই বলে আর একটা চড় মারে। মা তখন নিজের মেয়ের প্রশংসা করে বলে, আমার মেয়ে তো অসাধারণ। লিমো তখন হতভম্ব হয়ে বলে, আমি তো আপনাকে চিনি না। এই কথা শুনে সিনবা আরও ক্ষেপে যায়। সে নিজের ভাইদের দিকে তাকায়। লিয়াং বলে, তুমি চিন্তা করিও না, তোমার বড় ভাই আছে, এই লোকটাকে শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। নাংজিংও বলে, আমিও আছি, আমিও সাহায্য করব। দুজনেই তখন হিরোবিলি দেখাচ্ছিল। এই সব শুনে লিসা মনে মনে ভাবে, ভালোই হলো, এদের নাটক আরও জমে উঠছে। এই কথা শুনে নাংজিং তার ভাইকে বলে, সিস্টার ইন ল তোমার ওপর চেঁচাচ্ছে। তখন লিয়াং বলে, তোমাকেও তো সে বকেছে। সিনবা তখন লিসার কাছে এসে বলে, সিস্টার ইন ল, আপনি কিছু বলছেন না কেন? লিসা তখন মনে মনে বলে, সিনজি, তুমি কি সত্যি আমার সঙ্গে ঝামেলা করতে চাও? ঠিক আছে, আমি তোমাকে ছাড়ব না। ঠিক তখনই সিনজি তার কাছে এসে আবার সেই অকশন হাউসের কথা তোলে। লিসা তাকে বলে, তুমি আবার আমার সামনে হাজির হয়েছ? ঠিক আছে, আমি তোমার সঙ্গে অকশন হাউসে যাব, কিন্তু তার আগে একটা বাজি ধরতে হবে। সিনজি বলে, ঠিক আছে, যদি আমি বাজি জিতি তাহলে আমি লিয়াংয়ের কাছ থেকে দূরে থাকব, আর যদি তুমি হারো তাহলে লিয়াংকে আমাকে দিতে হবে। লিয়াং তখন লিসাকে বলে, আমি তোমার স্বামী, আমাকে নিয়ে তুমি কিভাবে বাজি ধরতে পারো? লিসা তাকে দেখে মনে বলে, তুমি আমার আসল স্বামী না, আর আমি তোমাকে পছন্দও করি না, কারণ তাদের মধ্যে কখনোই সত্যিকারের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। লিয়াং তখন নিচে তাকিয়ে দেখে। সিনমাও হেসে বলে, সিস্টার ইন ল তো তোমাকে পছন্দই করে না, তোমার কোনো সমস্যা নেই তো? লিয়াং বলে, না, আমার কোনো সমস্যা নেই, তুমি চুপ থাকো। নাংজিংয়েরও হাসি পাচ্ছিল। লিয়াং তখন রেগে বলে, তুমি নিজের মুখ বন্ধ করো।